বিশ্বের সবচেয়ে গোপনীয় রাষ্ট্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়া। অনেকগুলো আইনকানুন ও শাসন চালু রয়েছে, যার অধিকাংশই খুব ভয়ঙ্কর। কিছু আবার ভয়ঙ্কর না হলেও হয়তো সেখানকার আদিবাসীদের অনিচ্ছায় বা জোর করে করানো হয়। এই যেমন সেখানকার আদিবাসীরা চাইলেই ইচ্ছামতো চুলের স্টাইল করতে পারে না, মন চাইলে ভিনদেশি কোনো গান শুনতে পারে না আন্তর্জাতিক কল করতে। এভাবেই উত্তর কোরিয়ার সরকার সর্বগ্রাসী শাসন ব্যবস্থা চালু করেছে। 2017 সালের মার্চের দিকে ইয়াওমি পার্ক নামের একজন উত্তর কোরিয়ান মেয়ে সরকার নিয়ম কিম জং উনের সর্বগ্রাসী শাসনের খাঁচা থেকে পালিয়ে এসে উত্তর কোরিয়ার বেশ কিছু অদ্ভুত শাসনের কথা মিডিয়ার কাছে তুলে ধরেন। তখন থেকেই সারা বিশ্বে উত্তর কোরিয়ার শাসনের প্রতি গণমানুষের নজর চলে যায়। বিবিএনের আজকের এই এপিসোডে আমরা জানতে চলেছি উত্তর কোরিয়ার বেশ কিছু কঠিন ও অদ্ভুত আইন কানুন সম্পর্কে। সরকার নির্ধারিত টেলিভিশন চ্যানেল। আমাদের দেশে বর্তমানে সরকারি চ্যানেল ছাড়াও অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে 44টি। এছাড়াও চাইলে ইন্টারনেটের ও ডিশ অ্যান্টেনার মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের চ্যানেল দেখতে পারি, কিন্তু উত্তর কোরিয়ার আদিবাসীরা চাইলেই তা করতে পারেন না। তাদের ওখানে মাত্র 4টি টেলিভিশন চ্যানেল দেখার অনুমতি রয়েছে। আবার সেই চ্যানেলগুলো অনুষ্ঠানগুলো সরকারিভাবেই নিয়ন্ত্রিত হয়। 3 প্রজন্মকে শাস্তি। উত্তর কোরিয়া যদি কেউ অপরাধ করে তবে সেই অপরাধের জন্য 3 প্রজন্মকে শাস্তি দেওয়া হয়। দাদা দাদি, মা বাবা ও সন্তানকে সেই অপরাধের শাস্তি মাথা পেতে নিতে হয়। এমন অদ্ভুত শাস্তির দ্বারা অপরাধী যাতে শাস্তি থেকে রক্ষা না পায় তা নিশ্চিত করা হয়। কেউ উত্তর কোরিয়ান কঠিন আইন কানুন থেকে পালিয়ে বাঁচতে চাইলে ভোগ করতে পারেন কঠিন থেকে কঠিনতর শাস্তি। পালাতে গিয়ে ধরা পড়লে তাদের কঠিন সব কাজে পাঠানো হয়, গুরুতর শাস্তি দেওয়া হয়। এছাড়াও দেওয়া হয় মৃত্যুদণ্ড। চুলের স্টাইল হয় সরকার নির্ধারিত। 2013 সাল থেকে চুলের স্টাইলও নির্ধারণ করে দিয়েছে উত্তর কোরিয়ার সরকার। সেখানে 28 ধরনের চুলের স্টাইল করার অনুমতি রয়েছে। এর মধ্যে মেয়েদের জন্য 18টি প্রকার ও ছেলেদের জন্য 10 প্রকার চুলের স্টাইল করার অনুমতি রয়েছে। সরকার প্রবর্তিত স্টাইলের বাইরে কেউ চুল কাটলে তা সরকার বিরোধী হিসেবে গণ্য করা হয়। সাধারণত ছেলেদের চুল লম্বায় 2 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়, তবে বয়স্ক পুরুষ 3 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ রাখতে বাধ্য হন। অপরদিকে বিবাহিত মেয়েদের চুল ছোট রাখতে বলা হয়। আবার অবিবাহিত মেয়েরা কিছুটা দীর্ঘ চুল রাখতে পারেন। অন্য সবার চুলের স্টাইলে নিয়ম নীতি করে দিলেও নেতা কিম জং উন কিন্তু কোনো নিয়মের আওতায় চুলের স্টাইল করেননি। নেতা হিসেবে তার সেই চুলের স্টাইল উত্তর কোরিয়ার একক ও অদ্বিতীয় রাখা হয়েছে। সত্যিই বিস্ময়কর শাসন। রাজধানীতে বাসা তৈরিতে লাগবে অনুমোদন। টাকা পয়সা থাকলেও আমাদের দেশে রাজধানী তো শহরে বাসা বাড়ি করা যায়, কিন্তু উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কেউ চাইলেই বাসা বাড়ি করে বসবাস করতে পারবেন না। নেতা কিম জং উন চান তিনি রাজধানীর সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বাস করবেন, তাই ভিন্ন কেউ বেশি বড় হতে চাইলে অনুমতি নাও মিলতে পারে। বাইবেল রাখা অবৈধ। উত্তর কোরিয়ার বাইবেলকে পশ্চিমা সংস্কৃতির অংশ হিসেবে গণ্য করা হয়, তাই রাখাকে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। জানা যায় কোনো এক মহিলা সেখানে বাইবেল বিতরণ করার অপরাধে নিষিদ্ধ হয়েছিলেন। বর্ণপ্রথা। উত্তর কোরিয়ার এখনো বর্ণপ্রথা চালু রয়েছে। সেখানকার লোকদের 3টি বর্ণে শ্রেণী বিশ্বাস করা হয়ে থাকে। মূল বর্ণে আছেন অভিজাত নাগরিকগণ, যেখানে কিম জং উন তার নিকটস্থ বন্ধু বান্ধব এবং তাদের আত্মীয় স্বজনরা স্থান পেয়েছেন। দেশের বাসিন্দাদের অধিকাংশই যারা কারিগর, ছোটখাটো দোকান ও ব্যবসার অধিকারী এবং যারা চীন থেকে প্রত্যাবাসন করে জাপানি নিয়ম অনুসারে পড়াশোনা করছেন, তারা মধ্যবর্ণ বা দুদালুমান বর্ণ হিসেবে বিবেচিত হয়। এরপর যে সকল নেতাকর্মী ও ব্যক্তিদের কোরিয়ান সরকার শত্রু হিসেবে ভাবেন, অর্থাৎ দেশে না থাক এমনটা চান, তাদের আইনজীবী, ভূমির মালিক, খ্রিস্টান মন্ত্রীদের নিম্নে বর্ণ স্থান দিয়েছেন। এদেরকে প্রতিকূল শ্রেণীও বলে গণনা করেন সরকার। আন্তর্জাতিক ফোন কল। কেউ চাইলেই আন্তর্জাতিক ফোন কল করতে পারবেন না। এই শাসনরোধী আইনের দ্বারা উত্তর কোরিয়ার সরকার তার দেশের তথ্য বাহিরে দেশে পাচার হওয়া রোধ করেন। অ্যাপল, সোনি ও মাইক্রোসফটের পণ্য নিষিদ্ধ। উত্তর কোরিয়ার আইফোন, সোনি কোম্পানি টেলিভিশন, ল্যাপটপ ইত্যাদি ক্রয় বিক্রয় নিষিদ্ধ, তবে এসব ক্ষেত্রে নিজস্ব তৈরি যন্ত্রপাতি ব্যবহার করেন। ইন্টারনেট। উত্তর কোরিয়ায় ইন্টারনেট সরবরাহ কঠিনভাবে নিষিদ্ধ, তবে সেখানে নির্দিষ্ট কিছু পেশার জন্য কিছু ওয়েবসাইট সরকারি তত্ত্বাবধানে প্রবেশ করতে দেওয়া হয়। নিষিদ্ধ বিকিনি। উত্তর কোরিয়ার বড় শহরগুলোতে মেয়েরা প্যান্ট পরতে পারেন না ও সাইকেল চালানোর অনুমতি পান না। স্কার্ট পরে হাঁটু ঢেকে রাখতে হয়। নাভি বের করে চলার অনুমতি না থাকায় তাদের জন্য বিকিনি পরা নিষিদ্ধ। বাস্কেটবল খেলার নিজস্ব নিয়ম। বাস্কেটবল খেলার উত্তর কোরিয়ার নিজস্ব নিয়ম চালু রয়েছে। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো না থাকায় এরা এই খেলায় নিজস্ব নিয়ম প্রয়োগ করেন, কারণ বাস্কেটবল খেলা যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত। উত্তর কোরিয়া থেকে বাহিরের দেশে খুব সহজে ভ্রমণের অনুমতি মেলে না। সরকার অনুমতি না দিলে বাহিরের দেশে ছুটি কাটানো, এমনকি পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়াতেও স্বল্প সময়ের জন্য
ভ্রমণ করতে যাওয়া যাবে না। উপরোক্ত আইন কানুন ছাড়াও আরো অনেক কিছু শাসন ব্যবস্থা উত্তর কোরিয়ার সরকার প্রবর্তন করে থাকেন। যেমন সেখানে নাচের আয়োজন করা যায় না, রাষ্ট্রীয় দিনে অ্যালকোহল পান করা নিষিদ্ধ, কিমের দাদার মৃত্যুর দিবসে উচ্চস্বরে হাসতেও মানা। মোট কথা এসব অদ্ভুত আইন কানুন সরকারের একক আধিপত্যই পরিচালনা বলা যায়। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।